শুরুতেই দেখো আজকে স্টোমাক কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো আদা, টমেটো, রসুন, টমেটোর সঙ্গে শুকনো লঙ্কা আছে, একসঙ্গে পেস্ট করেছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ। স্টোমাকটাকে কিন্তু আজকে আমি কুচি করেছি, মানে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। একসঙ্গে সব উপকরণগুলো মাখিয়ে নেব। আর তোমরা হয়তো ওই বাটিটার মধ্যে দেখতে পাচ্ছ লেবু আমি ভিজিয়ে রেখেছি। পাতিলেবু ভিজিয়ে রাখলে জিনিসটা ভালো হয়, সেই জন্য রসটা একটু বেশি পাওয়া যায়, তাই কারণে। দেখতে পেলে কিভাবে সব মশলার সঙ্গে এটা একবারে মাখিয়ে নিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে। এবার এটাকে আলাদা করে কিন্তু কোনো মশলা দিয়ে কষাচ্ছি না, একবারে মাখিয়ে রেখেছি সেই মশলাটা পুরো কষিয়ে দিয়ে দিলাম। হাতে মেখে যে মাখিয়ে রেখেছিলাম, আজকে একবারে কষিয়ে করব এটাকে, এই রসাটাকে। এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদের, এটা দেখে তো এখন আবার আমার লোভ লাগছে। এটা করার কয়দিন বাদে এটা ভয়েস ওভারটা দিচ্ছি। দিয়ে দিলাম আর একটুখানি হলুদ, হলুদটা একটু কম মনে হচ্ছে সেই কারণে। এবার শুধু কষাতে হবে। এই যে দেখো এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এবার করব। এই যে ঢাকা তোলার পর দেখো, দেখতে পাচ্ছ কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এটাকে কিন্তু ঢাকা দিয়েই করতে হবে। কিছুটা জল কিন্তু এখনও ব্যবহার করিনি, মশলা কষানো এখনও চলছে। কারণ কষিয়ে যে তেল ভাসছে দেখতে পাচ্ছ, যখন এরকম তেল ভাসবে তারপরে আমি এখানে অল্প করে কিছুটা জল দিয়ে দেব। এই যে দেখো পুরো দেখো কষা কষা হয়ে গেছে একদম। এর পুরো চচ্চড়ি। ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এত টেস্ট হয়েছে কি বলবো, জাস্ট এটা দিয়ে খাওয়া হয়ে যায়। কারণ যারা এটা ভালো খাও তারা অবশ্যই তো ভালো খাবে। দিয়ে দিলাম গরম মশলা। রান্না কিন্তু আমার কমপ্লিট। স্টোমাকের চচ্চড়ি। তো চলো টাটা, আমার নতুন ভিডিও নিয়ে হাজির।